Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. والتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। সূরাতুন নিসা আমরা আজকে 15তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। দেখেন, সূরাতুন নিসার মাঝে তাকওয়ার আলোচনা হয়েছে। এই দাওয়াত পেশ করা হয়েছে যে তোমরা তাকওয়া অবলম্বন করো, খোদা ভীরুতা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। তো কেমন জীবন গড়লে আমাদের জীবন মুত্তাকির জীবন হবে, পূর্ণ সূরাটায় খুব বিস্তারিত ভাবে এই বিষয়টাকে বোঝানো হয়েছে। তো তাকওয়ার যে শিক্ষা, তাকওয়ার যে দাওয়াত, এই দাওয়াতের সারাংশ আমরা এটা পাচ্ছি এই সূরা থেকে যে কোরআন আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে যে তোমাদের কাছে, তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র, তোমাদের প্রভু, এদের সকলের পিছনে তোমাদের কিছু জিম্মাদারি আছে, তোমাদের কিছু দায়িত্ব আছে। তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, তোমার কাছে যার যা পাওনা, এই পাওনাগুলো আদায় করো। এটা হলো দাওয়াত। ইতিপূর্বে অধিকার নিয়ে আলোচনা হয়েছে। আজকে এই সূরার 15তম আয়াত থেকে এই সূরার 35তম আয়াত পর্যন্ত নারী অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। নারীর উপর যে পুরুষতান্ত্রিক সমাজের যে একটা নিয়ন্ত্রণ, তো এই নিয়ন্ত্রণ
এবং পারিবারিক কর্তা হিসেবে পুরুষকে নির্বাচন, এটা তো মহান রব্বুল আলামিন তারই মনোনয়ন। তিনি পুরুষকে নারীর উপর কর্তা এবং নারীর উপর জিম্মাদার করেছে। তো এই জিম্মাদারিটা আসলে ক্ষমতা না, এই জিম্মাদারিটা হলো দায়িত্ব। তাই পুরুষের দায়িত্ব যে নারীর উপর, নারীর যে সমস্ত পাওনা একজন পুরুষের কাছে আছে সে পাওনাগুলো পরিশোধ করা। সেভাবে নারী সমাজকে পরিচালিত করা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, এটাও পুরুষের দায়িত্ব। তো আমরা আজকের আলোচনা থেকে যে বিষয়টা পাব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে সমাজে নারীর উপর পুরুষতান্ত্রিক সমাজের নিয়ন্ত্রণের যে বৈধ এবং অবৈধ যে সমস্ত পদ্ধতিগুলো আছে, নারীর উপর অন্যায় এবং জুলুম ঠিক যেভাবে করা যাবে না, ঠিক সেইভাবে নারী যদি কোনো অন্যায় করে তার সংশোধনে পুরুষের করণীয় কি, এ বিষয়টাও আলোচনায় আসে। কারণ সাধারণত যখন কোনো অন্যায় হয়, যখন কোনো ভুল হয়, তো তার একটা শাসন আছে, তার একটা সংশোধন আছে। আর এই শাসন এবং সংশোধন করতে যেয়েই সীমালঙ্ঘন হয়, অবিচার হয়, অন্যায় হয়। এজন্য প্রথমত আমরা এই সূরা নিসার 15 নম্বর আয়াত এবং 16 নম্বর আয়াতে নারী যদি কোনো অন্যায় করে, নারীর দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ পায়, কোনো বেইনসাফি প্রকাশ পায়, স্বামীর অধিকারকে সে যদি নষ্ট করে, সেই নারীর শাসন কিভাবে হবে, এই বিষয়ের আলোচনাটা প্রথমত আসছে। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا। দেখেন, এটি ইসলামের একজন প্রথম দণ্ডবিধির বিধান। এটা আমরা শুধু এই আয়াতের তরজমা পড়লেই ইসলামের পূর্ণ বিচার ব্যবস্থাটা বুঝতে পারবো না। কারণ এটা হলো ইসলামী আইনের সর্বপ্রথম যে আইনটা জারি করা হয়েছে, এই আয়াতের মাঝে এই সর্বপ্রথম আইনের আলোচনা আসছে। সর্বপ্রথম মুসলমান সমাজের উপর যে আইন ইসলাম দিয়েছে, সে আইনটা হলো এই যে তোমাদের মধ্য থেকে, তোমাদের নারীদের মধ্য থেকে যদি কোনো নারী তারা অশ্লীল কাজে লিপ্ত হয়, সে বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক, কোন অন্যায় কাজে, কোন ব্যভিচারে যদি লিপ্ত হয়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তো এই ব্যভিচারের বিচারের জন্য নারী অন্যায় করছে, অন্যায়টা কি? ব্যভিচার, জিনা। তো এই নারীর উপর এই জিনার শাস্তি প্রয়োগের জন্য, জিনাটা তো অন্যায়, জিনাটা অন্যায় এবং সবচেয়ে জঘন্যতর অন্যায় হলো জিনা। ইসলাম যে সমস্ত কাজকে মানবতা বিরোধী অপরাধ সাব্যস্ত করেছে, মানুষ্য জীবনকে রক্ষার জন্য সবচেয়ে বড় অপরাধ সাব্যস্ত করেছে, তার মাঝে প্রথম অন্যায় হলো জিনা। জিনার উপর কোন জঘন্য অন্যায় নাই, জিনা সবচেয়ে জঘন্যতর অন্যায়। কিন্তু জিনার শাস্তি প্রয়োগের ক্ষেত্রেও ইসলাম খুব সতর্কতা অবলম্বন করেছে। বিষয়টা খুব স্পর্শকাতর। তাই এক্ষেত্রে যেন কেউ অবিচারের বা অপবাদের শিকার না হয়,
ইসলাম এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে যে একজন নারী বা একজন পুরুষের জিনা এটা প্রমাণিত হওয়ার জন্য এটাকে রাষ্ট্র যদি বিচার করতে চায়, বিচার করার জন্য দুইটা পদ্ধতির একটা পদ্ধতি লাগবে। একটা, তার নিজের স্বীকার করতে হবে যে আমি জিনা করছি, আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। তাহলে মুসলিম সরকার এই জানি এবং এই জিনাকারী পুরুষ নারী এদের উপর শাস্তি প্রয়োগ করবে। অথবা যদি তারাও স্বীকার করে যে না আমরা জিনা করি নাই, তাহলে তাদের জিনা এটা আদালতে প্রমাণিত হওয়ার জন্য 4 জন সাক্ষী লাগবে। 1 জন 2 জন সাক্ষীতে হবে না। যে জায়গায় ইসলামে অন্যান্য বিষয়ে 2 জন সাক্ষী যথেষ্ট, অন্যান্য যাবতীয় বিষয়ে 2 জন সাক্ষী যথেষ্ট, কিন্তু জিনার ব্যাপারে বলা হয়েছে যে সাক্ষী 4 জন সাক্ষীর সাক্ষ্য দিতে হবে যে আমরা তার অপরাধের ব্যাপারে সাক্ষী। এই বিষয়টা আসতেছে ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তোমাদের মধ্য থেকে 4 জনকে তাদের অপরাধের উপর তোমরা সাক্ষী বানাবে। 4 জন ব্যক্তি যদি সাক্ষ্য দেয় তাহলে বোঝা যাবে যে এই নারী বা এই পুরুষ অপরাধী। ফাইন শাহিদু, এখন দেখা গেল অপরাধ এইভাবে প্রমাণিত হলো যে 4 জন সাক্ষী তারা সাক্ষ্য দিয়েছে, তাহলে তার বিচার কি হবে? এটা প্রথমত বিচার এটা ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যে তোমরা তাদেরকে তাদের আমৃত্যু তোমরা তাদেরকে বন্দী করে রাখবে, মানে মৃত্যু পর্যন্ত এদেরকে বন্দী করে রাখা হবে। মৃত্যু পর্যন্ত এদের কোনো মুক্তি নাই। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা তাদের জন্য আল্লাহ তাআলা নতুন কোন বিচার নির্ধারণ করবেন। প্রথম বিচার এটাই যে আমৃত্যু তারা বন্দী অবস্থায় কাটাবে। এই ধরনের অপরাধী তাকে সমাজে মুক্তি দেওয়া হবে না, সে মুক্তি পাবে না। কিন্তু দেখেন পরবর্তী সময়ে ইসলাম তার শাসনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে ধীর নীতি অবলম্বন করেছে। প্রথম শাস্তিটা এরকমই ছিল যে তাদেরকে বন্দী করে রাখা হবে, কিন্তু পরবর্তীতে ইসলাম শাস্তি প্রয়োগ করে সূরা নূর নাজিলের মাধ্যমে শাস্তির আলোচনা করা হয়েছে যে অবিবাহিত কোন পুরুষ এবং কোন নারী তারা যদি জিনার মতো পাপে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হলো জনসম্মুখে তাদেরকে 100টি করে বেত্রাঘাত করা হয়। আর কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী তারা যদি জিনার এই অপকর্মে লিপ্ত হয়, হাদিসের মাঝে তাদের শাস্তি আলোচনা করা হয়েছে যে তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে গর্ত খুঁড়ে তাদেরকে পাথর মারতে থাকে। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, তাই বলতেছে তোমাদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের অন্যায় লিপ্ত হবে ফাআযুহুমা, তোমরা তাদেরকে কঠিন শাস্তি প্রয়োগ করো। কি শাস্তি প্রয়োগ করা হবে? মুসলিম বিচারক যে ধরনের শাস্তিকে সমীচীন মনে করবে, যে ধরনের শাস্তি প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে এই ধরনের অপরাধকে নির্মূল করা যাবে, ঠিক তেমন দৃষ্টান্তমূলক শাস্তি মুসলিম বিচারক এই সমস্ত জিনাকারী পুরুষ এবং নারীদেরকে প্রয়োগ করবে। ফাইন তাবা ওয়া আসলাহা, বলতে শাস্তি তো প্রয়োগ করা হবে, তো শাস্তি প্রয়োগের পর যদি তারা তওবা করে নেয়, অর্থাৎ তারা যদি বুঝতে পারে যে না আমরা অপরাধ করছি এবং আমরা আর এই ধরনের অপরাধ করব না, আসলাহা, আর তারা যদি ভবিষ্যতের জন্য নিজেদেরকে সংশোধন করে নেয়, ফাআরিযু আনহুমা, তাহলে তোমরা তাদের থেকে বিরত থাকো, অর্থাৎ তাদের অতীত পাপের জন্য তোমরা তাদেরকে ভৎসনা করো না, তিরস্কার করো। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তিনি তওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু। আল্লাহর দরবারটা তো ক্ষমার দরবার,
তাই শাস্তি যেহেতু তাদের হয়ে গেছে, আর পরবর্তীতে তারা যেহেতু সংশোধন হয়ে গেছে, এখন তাদের অতি ইচ্ছে কর্মের জন্য তাদেরকে তিরস্কার করা, তাদেরকে খোঁটা দেওয়া, এ ধরনের কাজ থেকে মুসলমানদেরকে বিরত হওয়ার প্রতি ইসলাম আহ্বান করছে। এটা গেল জিনার ব্যাপারে আলোচনা। এই জায়গায় একটা বিচার আসলো, একটা বিষয় আসলো, তওবা। আসলে তওবা বিষয়টা হলো যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি হয়ে গেছে। তো আল্লাহ তাআলার নাফরমানির পর আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা সে বুঝতে পারছে যে মালিকের সাথে আমার নাফরমানি হয়ে গেছে, আমি মস্ত বড় অপরাধী। সে প্রচন্ড ভাবে তার গুনাহের জন্য অনুতপ্ত এবং লজ্জিত, এবং সে ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এই ধরনের অপরাধ আমার মালিকের সাথে আর কখনো করব। এটাকে বলা হয়তো বুঝলাম না। না, তওবা তো সর্বাবস্থায়। অপরাধ তো সবসময় অপরাধ। একটা বিষয় হলো জিনা অপরাধ, পৃথিবীর কেউ যদি না দেখে, পৃথিবীর কেউ যদি না জানে, আর কোন পুরুষ কোন নারী যদি জিনার এ অপরাধে অপরাধী হয়, তো মালিকের সাথে তো তার কঠিন নাফরমানি হয়ে গেল। তো সে তো মালিকের কাছে অপরাধী। তো তার উচিত মুসলিম শাসকের কাছে এসে নিজ অন্যায়ের স্বীকারোক্তি দিয়ে শাস্তিকে গ্রহণ করা। হাদিসের মাঝে হযরত মায়েদ আসলামী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার ইতিহাসকে আলোচনা করা হয়েছে যে এই ধরনের অপরাধ তার দ্বারা হয়ে গেল। অনুতপ্ত হয়ে তিনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেছেন যে আল্লাহর রাসূল, আমার দ্বারা তো অপরাধ হয়ে গেছে। নিজে এসে স্বীকারোক্তি দিচ্ছে যে আমার তো অপরাধ হয়ে গেছে, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করুন। যে আমি দুনিয়ার শাস্তি গ্রহণ করতে চাই, আমি আল্লাহ তাআলার কাছ থেকে এই শাস্তি গ্রহণ করে আমি আমার মুক্তি চাই। এটা হলো তওবা। তো বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, তারা যখন এমন অপরাধে জড়িত হবে, তাদের শাস্তি তো কঠিন শাস্তি। তো এটা হলো তওবা। তো কোন ব্যক্তি যদি তওবা করে নেয় আর নিজেকে সংশোধন করে নেয়, যেমন হযরত মায়েদ আসলামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবুয়ত থেকে যখন তার বিচার সাব্যস্ত করা হলো যে তাকে তার অপরাধের শাস্তি প্রয়োগ করা হোক, তো তার জন্য গর্ত খোঁড়া হল। সে জায়গায় তার উপর যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, তো তার শরীরের রক্ত এক সাহাবীর গায়ে গিয়ে পড়ল, ছিটা। তো এই রক্তটা লাগার পর তিনি সংকোচ বোধ করতেছিলেন, এমন এক অপরাধীর রক্ত, এই রক্তের ছিটা আমার গায়ে এসে লেগেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন যে তুমি এই মায়েদ আসলামী যে তওবা করেছে, এই তওবার মূল্য জানো, যে এই তওবাটা তো আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি মদিনাবাসীর মাঝে এই তওবাকে ভাগাভাগি করে দেওয়া হতো, তো এই তওবাটা সকলের নাজাতের জন্য জরিয়া হয়েছে। তওবা যখন একজন মুসলিম করে নেয়, তখন সে কিন্তু আর তিরস্কারের যোগ্য থাকে। তওবার দ্বারা একজন মুসলিম কিন্তু অপরাধ থেকে মুক্তি পায় এবং সে পবিত্রতা অর্জন করে। তওবাটা হলো পবিত্র। এই তওবাটা কখন পবিত্রতা?
আর আল্লাহ তাআলার কাছে তওবাটা কোন পর্যন্ত গ্রহণযোগ্য, এটাও তো একটা বোঝার বিষয়। অপরাধী ব্যক্তি অপরাধ করে এবং অপরাধী ব্যক্তি অপরাধ করার পর তওবাটা হলো অপরাধ থেকে তার মুক্তির উপায়। তো এই তওবাটা কোন পর্যন্ত গ্রহণযোগ্য, সে আলোচনাটা এই 17 এবং 18 নম্বর আয়াতের মাঝে এই আলোচনাটা পেশ করা হয়েছে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই তওবা, যে তওবা আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর জিম্মায় ওই সমস্ত ব্যক্তিদের তওবা হলো গ্রহণযোগ্য। লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ, যে সমস্ত ব্যক্তিরা অন্যায় অপকর্ম করে ফেলে জাহালতের কারণে, বোকামির কারণে, যে সমস্ত ব্যক্তিরা বোকামি করে অজ্ঞতার কারণে যে সমস্ত ব্যক্তিরা অপরাধ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন, অতঃপর তারা অবিলম্বে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। অবিলম্বে তওবাটার জন্য সে দেরি করে না, যখনই বুঝে অপরাধ হয়ে গেছে তখনই তওবার দিকে ধাবিত হয়। আল্লাহ ঘোষণা দিতেছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ফলে আল্লাহ তাদের তওবাকে তিনি গ্রহণ করে নেন, আল্লাহ তাদের তওবাকে ক্ষমা করে দেন, তাদের অপরাধকে আল্লাহ কি করে দেন, ক্ষমা করে দেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ইয়াতুবুল্লাহু আলাইহিম অর্থাৎ গুনাহের দ্বারা আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে তারা যে মাহরুম হয়ে যাচ্ছিল, তারা যখন তওবা করলো আল্লাহ তাআলাও যে অনুগ্রহ তাদের থেকে ফিরিয়ে নিচ্ছিলেন, আল্লাহও এই অনুগ্রহ তাদেরকে ফিরিয়ে দেন। তওবার দ্বারা তো, অন্যায় দ্বারা তারা তো আল্লাহর দরবার থেকে ফিরে গিয়েছিল, তওবার দ্বারা তারা ফিরে আসলো, আর তাদের অন্যায়ের কারণে আল্লাহ তার রহমতকে তুলে নিচ্ছিলেন। আর তারা তওবা করলে আল্লাহ তাআলাও তার রহমতকে তাদের কাছে ফিরিয়ে দেন। কোরআন বলছে উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা, তবে আল্লাহ কিন্তু সর্ববিষয়ে জ্ঞাত, তিনি জানেন যে কার তওবা খাঁটি, কার তওবাটা এটার মানে কতটুক অনুতপ্ত এবং লজ্জিত হয়ে কে তওবা করতেছে, এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা জানেন এবং নিজ জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা তিনি কিন্তু ফয়সালা করবেন। হাকীমান, তিনি প্রজ্ঞাময়, যে সমস্ত ব্যক্তিরা অন্তর থেকে তওবা করছে না তাদের ব্যাপারেও আল্লাহ জানেন। আল্লাহ যে তাদেরকে ধরছেন না, এটা হলো আল্লাহর হিকমত, এখানেই আল্লাহর রহস্য। আল্লাহর হিকমত এটা যে অপরাধীকে অপরাধের সাথে সাথে তিনি ধরেন। ওয়ালাইসাতিত তাওবা বলতে এমন সব ব্যক্তিদের জন্য তওবা নয়, অর্থাৎ এমন সব ব্যক্তিদের তওবা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা মন্দ কাজ করতেই থাকে। এটার দুইটা মতলব হতে পারে, একটা হলো মন্দ কাজ সবসময় সে করতে থাকে, আর আরেকটা হলো মন্দ কাজ জীবনে একবারই করছে কিন্তু অনুতপ্ত হয় নাই। এটাও সবসময় মন্দ কাজের উপর অটল থাকার হুকুম। হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, সে মৃত্যু পর্যন্ত তওবা করে নাই, মৃত্যু পর্যন্ত ফিরে আসে নাই, অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়ে যায়, একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত, যখন পর জগতের বিষয়াদি তার দৃষ্টিগোচর হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, ঠিক এই মুহূর্তে সে যদি বলে যে এখন আমি তওবা করলাম, আল্লাহ বলতেছেন এদের এই তওবা গ্রহণযোগ্য নয়, এটা তো তওবাই না। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইউকবিলু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগর,
যে আল্লাহ তাআলা বান্দার তওবাকে গ্রহণ করেন মৃত্যুর আলামত দেখা দেয়া পর্যন্ত। যখন মৃত্যু ঘনিয়ে আসে এবং পর জগতের দৃশ্যাবলী যখন একজন মৃত ব্যক্তির দৃষ্টিগোচর হতে থাকে, তখন যদি কোনো ব্যক্তি তওবা করে, সেই তওবাটা গ্রহণযোগ্য না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর তাদের তওবাও গ্রহণযোগ্য না যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, যারা কাফের অবস্থাতে মৃত্যুবরণ করে, তাদের তওবা গ্রহণযোগ্য না। যারা পাপ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাদের তওবাও গ্রহণযোগ্য না। এই উভয় প্রকার ব্যক্তি কুরআনে কারীমের এই আয়াত দ্বারা উভয় প্রকার ব্যক্তিকে একই সাথে আলোচনা করা হচ্ছে। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলতেছেন এরা তো এমন সব ব্যক্তি, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আমি প্রস্তুত করে ফেলেছি। মৃত্যু আশা আর পাপী ব্যক্তির মৃত্যু আশা আর কাফির ব্যক্তির মৃত্যু আশা মানে তার জন্য আযাব প্রস্তুত হয়ে গেছে। এখন এই আযাব থেকে তার নিষ্কৃতির কোনো উপায় নেই। তবে পর জগতের দৃশ্যাবলী এখনো তার সামনে দৃষ্টিগোচর হয় নাই, একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ রহিম, বান্দার তওবার জন্য আল্লাহ তাআলা সব সময় অপেক্ষায় থাকে। বান্দার সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক, বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়, তো আল্লাহ তাআলা অনুতপ্ত বান্দার সমস্ত ধরনের আরজি তিনি কবুল করেন, সমস্ত আরজি তিনি কবুল করেন। এই কুরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে তওবার দিকে আহ্বান করা হচ্ছে যে মৃত্যুর আগেই তোমরা তওবার দিকে ধাবিত হও। কুরআনে কারীমের অন্যত্র এই বিষয়টাকে এইভাবে আনা হয়েছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, যে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো, ওয়া আসলিমু লাহু, আর তোমরা তার অনুগত হয়ে যাও, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, দেখো তোমাদের রবের পক্ষ থেকে চমৎকার সুন্দর যে জীবন ব্যবস্থা তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের রবের দেয়া জীবন ব্যবস্থার অনুসরণ করো। আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন, দেখো হঠাৎ করে আল্লাহর আযাব তোমাদেরকে এসে পাকড়াও করবে, তোমরা বুঝবেও না, তার আগেই সাবধান হও। কোরআন ডাকতেছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, যে মানুষের হিসাব গ্রহণের সময়টা তো কাছাকাছি হয়ে গেছে, আর সে এখনো তার উদাসীনতার মাঝেই সে মুখ ফিরিয়ে আছে, এখনো সে উদাসীন। দেখেন কোরআন বলতেছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছেন ঈমানদার যারা ঈমান এনেছো, আয় ঈমান ওয়ালু, হে আমার ঈমানদার বান্দারা, এখনো কি সময় হয় নাই? এখনো সময় হয় নাই। কত সুন্দর বাক্য, এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি, এখনো কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর স্মরণে তুমি তোমার অন্তরকে বিগলিত করবে। ওয়া মা নাযালা মিনাল হক,
আল্লাহ যে সত্যের দাওয়াত তোমাদের কাছে পাঠিয়েছেন সেই দাওয়াতটাকে তোমরা মেনে নিবে। এখনো সময় হয় নাই। দেখেন, এইভাবে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসলে ঠিক এই মুহূর্তে, জীবনের এই মুহূর্তেই তওবার দিকে ডাকতেছে, যেন আমরা তওবার কাজে যেন বিলম্ব না করি, তওবার কাজে আমরা যেন বিলম্ব না করি। चहल साले उम्रे अजीजत गुजाश्त मिजाजे तु अज हाल तिफली नगाश्त हमाबा हवाओ हवस साखती दमे बा मसाले है न परदाखती मकुंत की अबर उम्र ना पायदार মবাশাই মানজ বাজিয়ে রোজগার। কবি বলতেছেন, তোমার প্রিয় জীবনের 40টা বছর তো হারিয়ে গেছে। চেহেল সালে উমরে আজিজত গুজার, তোমার জীবনটা কত প্রিয়, তাহলে এই প্রিয় জীবনটা তো থাকতেছে না, জীবনের 40টা বছর শেষ হয়ে গেছে। মেজাজে তু আজহাল তিফলি নাগাশ, তুমি এখনো নিজেকে বাচ্চাই মনে করতেছো, এখনো জীবনটাকে, দুনিয়াটাকে তুমি খেলা আর তামাশা ভাবতেছো। খামাবা হাওয়াও হাওয়াস সাখতি দমে বা মাসালেহ না পরদাখতি, তোমার প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা সময় তুমি নিজের চাহিদাই পূরণ করে যাচ্ছ। তুমি তোমার কল্যাণ, তোমার সফলতা, তুমি তোমার কামিয়াবি কোন পথে, এটা চিন্তা করতেছো না। এই জীবনটাকেই তুমি সবকিছু মনে করতেছো। মকুন্ত কি আবার মেরে না পায়দার মবাশাই মানাজ বাজিয়ে রোজগার। দেখো, এই জীবনের কিন্তু কোনো ভরসা নাই, এটা ক্ষণস্থায়ী জীবন। জীবনের 40টা বছর যে তুমি পার করছো, তাকায় দেখো, তোমার সমসাময়িক, তোমার আপন জন, তোমারই পাড়া প্রতিবেশী, তোমারই আত্মীয় স্বজন, কত মানুষ চলে গেছে। তুমি যে আছো, এটাই তো একটা আশ্চর্যজনক বিষয়। তুমি যে আছো, জীবনে এরকম কত মুহূর্ত আসছে, যে মুহূর্তটা আসলে তোমার চলে যাওয়ার মুহূর্ত ছিল, কিন্তু সেই চলে যাওয়ার মুহূর্তে তুমি কিন্তু বেঁচে গেছো, তুমি আবার নতুন জীবন পাইছো। তোমার জীবনের এরকম অনেক অনেক মুহূর্ত খুঁজে পাবা যে তখন তো আমি চলেই গেছিলাম। এরকম মুহূর্ত সবার জীবনে 1-2 বার আসে না, চলেই গেছিলাম, আবার ফিরে আসে। সেই জীবন এরকম বারবার জীবন পাচ্ছ তুমি, প্রত্যেকটা দিনই তো নতুন নতুন জীবন তুমি পাচ্ছ। তোমার তো একটা সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, আর না, আর না, ফিরে আসো। এই দাওয়াতটা কোরআন আমাদেরকে দিচ্ছে। দেখেন, এই অধিকারের আলোচনা, যে নারী যদি কোনো অপরাধ করে তো সে অপরাধের শাস্তি, এটা নারী হোক পুরুষ হোক, তাদেরকে অপরাধের শাস্তি প্রদান করা এটাও তাদের অধিকার, এটাও তাদের পাওনা। অপরাধীকে যদি শাস্তি প্রদান করা না হয় তাহলে অপরাধীর প্রতিও জুলুম হয়, এবং অপরাধীকে শাস্তি প্রদান করা না হলে শুধু অপরাধী না, পূর্ণ মানবতা আক্রান্ত হয়, পূর্ণ মানবতার উপর জুলুম হয়। তাই অপরাধ যখন হবে, এই অপরাধ কোন নারী করুক আর এই অপরাধ কোন পুরুষ করুক, অপরাধীকে শাস্তি প্রদান করা এটাই ইনসাফ, এটা তার পাওনা। তাই মানব সমাজের জিম্মাদারি, মানুষের জিম্মাদারি যে পাওনা পরিশোধ করা। সেই অপরাধীর পাওনা হলো শাস্তি, তাই অপরাধীকে তার শাস্তি প্রদান করা এটাও তার অধিকার। এটা তার অধিকার যে আমি আমার শাস্তি চাই। তাকে যদি শাস্তি প্রদান করা না হয় তাহলে তার পাওনা তাকে পরিশোধ করা হলো না, তার উপর জুলুম করা। একটু শেষে আর একটু আগাই। এরপর দেখেন, দ্বিতীয় যে বিষয়টা আজকে আমাদেরকে, যে বিষয়ে কোরআন সচেতন করতে চায়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালা, হে ঈমানদারেরা, আল্লাহ বলতেছেন যে যেহেতু ঈমান আনছো তোমাদের এটা জিম্মাদারি, এটা কর্তব্য, এটা ঈমানের দাবি। লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল না, আন তারিসুন নিসা কারহা, যে তোমরা জোরপূর্বক তোমরা নারীদের মালিক হয়ে যাও। প্রথম কথা, এটা জায়েজ না যে বলপূর্বক নারীদের তোমরা নারীর সম্পদের তোমরা মালিক হয়ে যাবে, এটা তোমাদের জন্য জায়েজ না। দেখেন, আরব্য সমাজের এটা কুপ্রথা ছিল যে নারীদেরকেও তারা মিরাথ হিসেবে বন্টন করে ফেলত। মৃত ব্যক্তির স্ত্রী, তাকেও তার যাবতীয় সম্পদের মতো মিরাথ হিসেবে বন্টন করত। আরো অত্যাচার ছিল, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে তার সম্পদ দিত না, সম্পদ ওয়ারিসরা আত্মসাৎ করে নিত। এটা নারীর সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করা হতো। স্বামীর মৃত্যু হয়ে গেছে, স্বামীর সম্পদে স্ত্রী পাওনাদার না, কিন্তু অন্যান্য ওয়ারিসরা স্ত্রীকে তার পাওনা দিতই না। এটা নারীর প্রতি জুলুম এক। দ্বিতীয় আরেকটা ছিল যে স্ত্রীকে তার সম্পদ দিত, কিন্তু স্বামী মৃত্যুর পর বিধবা নারী সে তার ইজ্জত পালনের পর অন্য কোথাও বিয়ে বসবে, এ সুযোগ তারা দিত না। বিধবা নারীকে না তারা নিজেরা বিয়ে করত, না অন্যত্র বিধবা নারীকে তারা বিয়ে করার অনুমতি দিত। তাদের লক্ষ্য ছিল এই, যাতে এই নারী এখানেই থাকে, মরে গেলে এই সম্পদটা যেন তারা নিতে পারে। যদি অন্য কোথাও চলে যায়, তার সম্পদ অন্য কোথাও চলে যাবে। তাই নারী যদি অন্য কোথাও বিয়ে বসে, নারী সম্পদ পাবে না, থাকতে হবে। এটাও ছিল নারীর প্রতি জুলুম। আমাদের বর্তমান আমরা যদি আমাদের সমাজকে সভ্য সমাজ বলি, এই সমাজের মাঝেও এই অসভ্যতা। অনেক নারী তার স্বামীর মৃত্যুর পর সে অন্যত্র বিয়ে বসতে পারে না, যে সে যদি অন্যত্র বিয়ে বসে তার স্বামীর পরিবার তাকে স্বামীর সম্পদে তার যে অংশ, এই অংশ তাকে দিবে না। অথচ স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বাধীন, ইজ্জত পালনের পর সম্পদ যেটা স্বামীর পরিত্যক্ত সম্পদ থেকে সে পাওনা, এই সম্পদ সে পেয়ে যাবে। আর এই সম্পদ পাওয়ার পর সে স্বাধীন, সে অন্যত্র বিয়ে বসতে পারবে, যেখানে খুশি সেখানে সে যেতে পারবে। এইভাবে তাকে আটকিয়ে রাখা আর তাকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করা, এটা মূর্খতা, এটা জাহালাত, এটা অন্যায়, এটাকে ইসলাম সমর্থন করে। তৃতীয় বিষয়ে দেখেন, স্বামীও স্ত্রীকে অন্যায়, স্ত্রীকে অত্যাচার করত। যে স্বামী স্ত্রীকে বল প্রয়োগ করত, নানাভাবে অত্যাচার করত, তালাক দিত না। লক্ষ্য ছিল এই যে সে যেন টাকা দিয়ে আমার কাছ থেকে তালাক গ্রহণ করে, যে তুমি যদি আমার কাছ থেকে মুক্তি চাও, টাকা দিয়ে আমাকে এত টাকা দিলে আমি তোমারে ছেড়ে দিব, আমি তোমারে তালাক দিয়ে দিব। তো এই সমস্ত প্রথাগুলোর মাধ্যমে, এই সমস্ত পদ্ধতিগুলোর মাধ্যমে নারীর উপর সীমাহীন জুলুম এবং অত্যাচার সামাজিকভাবে চলছিল। ইসলাম প্রত্যেকটা মুসলিমের জন্য হারাম করে দিয়েছে এইভাবে কোন নারীর প্রতি অত্যাচার করা, কোন নারীকে এই সমস্ত পদ্ধতিতে জুলুম করা ইসলামে হারাম। নারীর সম্পদ নারীর, স্বামীর সম্পদ থেকে নারী যে সম্পদের পাওনাদার, এই পাওনা তাকে পরিশোধ করতে হবে। তারপরে বিধবা নারী অন্যত্র কোথাও যদি বিয়ে বসতে চায়, সেক্ষেত্রে তার স্বাধীনতা আছে, সে বিয়ে বসতে পারে এবং তার সম্পদ তার কাছে অর্পণ করে দেওয়া হবে। এই সম্পদকে আত্মসাৎ করা হারাম। এক। দ্বিতীয় আরেকটা বিষয় আসতেছে, ওয়ালা তাদুলুহুন্না, আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আটকিয়ে রেখো না।
লিতাযহাবু বিবাযি মা আতাইতুমুহুন্না, যেন তারা আদায় করে দেয় তার কিয়দাংশ তোমরা তাদেরকে যা দিয়েছো। অর্থাৎ তোমরা তাদের পিছনে যা খরচ করছো, তোমরা তাদেরকে আটকায় রাখতেছো কেন? এটা দিয়ে যাও। আমি তোমার পিছনে এই পর্যন্ত যা খরচ করছি, আমার পাওনা আমার দিয়া তারপর তুমি আমাদের থেকে বিদায় নাও। তো নারীকে তার অধিকারও দেওয়া হচ্ছে না, তাকে যেতেও দেওয়া হচ্ছে না। এই যে বিধবা নারীকে তারা বিয়ে বসতে দিত না, এটা হলো অত্যাচার। বিনা কারণে তার উপর নির্যাতন করা হতো, যেন টাকা দিয়ে সে তালাক গ্রহণ করে, অথবা তালাক দেওয়ার পরও তাকে অন্যত্র বিয়ে বসতে দিত না। এই সমস্ত পদ্ধতিগুলো একজন মুসলিম করতে পারে না একজন নারীর উপর, আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করে দেওয়া হয়েছে। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে কোন নারী যদি প্রকাশ্য কোন গর্হিত কাজে কোন ব্যভিচারে লিপ্ত হয় বা প্রকাশ্য কোন গর্হিত অন্যায় কাজে লিপ্ত হয়, এই অন্যায় কাজটা দুই ধরনের। এক হলো স্বামীর প্রকাশ্য অবাধ্যাচরণ, আর আরেকটা হলো ব্যভিচার। যদি এই ধরনের কোন কাজে নারী লিপ্ত হয়, তাহলে তাকে দেয়া অর্থ তার কাছ থেকে ফেরত নেওয়া যাবে, তাকে আটকিয়ে রাখা যাবে যে তোমাকে দেওয়া অর্থ এটা তুমি ফেরত দিয়ে তুমি মুক্তি গ্রহণ করো। তবে এটা সম্পদের জন্য না, মূলত এটা তার চরিত্রহীনতার কারণে তার শাস্তি, এটা বুঝতে হবে। তার চরিত্রহীনতার কারণে এই শাস্তি ইসলাম নারীকে দিচ্ছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, ইসলাম বলতেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎভাবে খুরপুশের ব্যবস্থা করে তোমরা তাদের সাথে জীবন যাপন করো, সৎ আচরণ। আর তাদের যে সমস্ত পাওনা স্ত্রী হিসেবে তারা প্রাপ্য, সে সমস্ত পাওনাগুলো পরিশোধ করে তোমরা তাদের সাথে জীবন যাপন করো। এটা হলো ইসলামের হুকুম প্রত্যেকটা মুসলমানের প্রতি। এখন কথা, নারী কোনো গর্হিত কাজে বা কোনো ব্যভিচারে লিপ্ত না, কিন্তু নারীর সুন্দরী না বা তার কথাবার্তা তার চালচলন অন্য কোনো কারণে স্বামীর কাছে এই নারীটা পছন্দনীয় না, এরকম হইতে পারে। তো আল্লাহ বলতেছেন ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা কারিহতুমুহুন্না তাদেরকে অপছন্দ করো, তাদের অসৌন্দর্যতার কারণে, যে সুন্দরী না, চেহারাটা সুন্দর না, কথাবার্তাটা সুন্দর না, নানা কারণে অসুন্দর লাগতে পারে, অপছন্দ হতে পারে, এমন যদি হয়, আল্লাহ বলতেছেন সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করো না। তোমার কাছে প্রথম দেখায় তার চেহারা বা তার কথাবার্তা এটা অপছন্দ হতে পারে, কিন্তু সাথে সাথে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে তাকে বিদায় করে দিতে, এটা অন্যায়। আল্লাহ বলতেছেন দেখো, একটু চিন্তা করে দেখো, হতে তো পারে যে তার কোন আচরণকে তুমি অপছন্দ করছো, আনতাকরাহু শাইআন, তার কোনো কিছুকে তুমি অপছন্দ করছো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আর আল্লাহ তাআলা তার মাঝেই অসংখ্য কল্যাণ তিনি রেখে দিয়েছেন। হতে পারে, এটা অবশ্যই হতে পারে যে তাদের কথাবার্তা বা আচার আচরণ তোমার কাছে হয়তো বা বিরক্তিকর, কিন্তু এমন একদিন আসতে পারে তুমি তার সাথে জীবনযাপন করলে তোমার বুঝে আসবে যে তার দোষ আছে, কিন্তু দোষের চাইতে তার গুণ অনেক বেশি। আর তার ওই সমস্ত গুণগুলোর কারণে তোমার সাথে তার একটা আন্তরিকতার এবং ভালোবাসার দাম্পত্য সম্পর্ক গড়ে কিন্তু উঠতে পারে। আবার সে সুন্দরী নারী, যার সৌন্দর্যতা তোমাকে আজকে মুগ্ধ করেছে, তার আচার আচরণ তার কথাবার্তা এমন হতে পারে যে ভবিষ্যৎ জীবনে তার সাথে সংসার করা তোমার দ্বারা সম্ভব না, এরকমও হতে পারে।
তাই সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করো না। ইসলাম এক্ষেত্রে বলতেছে যে ছাড়াছাড়িটা তাড়াতাড়ি না। আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হালাল কাজ হলো স্বামী তার স্ত্রীকে তালাক। হাদিসের মাঝে আল্লাহর রাসূল বলতেছেন তাযাওয়াজু ওয়ালা তুতাল্লিকু, তোমরা বিয়ে করো কিন্তু তোমরা তালাক দিও না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুয যাওয়াকিনা ওয়াজ যাওয়াকাত, কারণ আল্লাহ তাআলা ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারীদেরকে ভালোবাসেন না যারা বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ, যারা মধু আহরণের জন্য ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। আল্লাহ এমন ব্যক্তিদেরকে পছন্দ করেন। وَإِنْ أَرَدْتُمْ إِسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ, দেখেন কোরআন বলতেছে খুব পরিষ্কার ভাবে, দেখো এমনও হতে পারে যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কোনো অপরাধ নেই, তোমার স্ত্রী তার সামর্থ্য অনুযায়ী তোমাকে তুষ্ট করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য সে তাকে উজাড় করে তোমার জন্য খেদমত করে, কিন্তু ভিন্ন কোন নারী তার প্রতি তুমি আসক্ত, অন্য কোন সুন্দরী নারীর প্রতি তোমার ভালোবাসার সম্পর্ক, তুমি তাকে বিয়ে করতে চাও। তাই প্রথম স্ত্রীর প্রতি তোমার মন উঠে গেছে, যদি অপরাধটা তোমার হয় সাবধান, হতে পারে যে দাম্পত্য সম্পর্কের এই অবনতির জন্য তুমি দায়ী। স্ত্রীর কোন আচরণ, স্ত্রীর কোন অন্যায় নাই, সে নির্দোষ, কিন্তু দুষ্ট তোমার। তোমার এই স্ত্রীর থেকে মন উঠে গেছে, ভিন্ন কোন নারীর প্রতি তুমি আসক্ত। وَإِنْ أَرَدْتُمْ إِسْتِبْدَالَ زَوْجٍ مَكَانَ زَوْجٍ, যদি তোমরা তোমাদের এক স্ত্রীর স্থানে অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও, যে আমি অন্য আরেকজনকে বিয়ে করব, এমন সিদ্ধান্ত তুমি যদি গ্রহণ করো, وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا, আর তুমি তোমার পূর্ব স্ত্রী তাকে দিয়ে থাকো রাশি রাশি সম্পদ, যতদিন সে স্ত্রী ছিল, যতদিন তার প্রতি মহাব্বত আসক্তি ছিল, তুমি তাকে প্রচুর হেবা করতো, প্রচুর দান করতো, তাকে সাজায় রাখতো, সবসময় তাকে নাচায় রাখতো, কিন্তু এখন তোমার মন উঠে গেছে। ইসলাম বলতেছে ফালা তাখুযু মিনহু শাইআ, তাকে দেওয়া যে সমস্ত উপহার কোনো কিছুই তুমি ফেরত দিতে পারবে না। তাকে দেওয়া কোনো উপহার তুমি ফেরত নিতে পারবে না। কেন ফেরত নিতে পারবে না? নাজায়েজের অনেকগুলো কারণ। আতাখুযুনাহু বুহতানান, আল্লাহ বলতেছেন তুমি কি তোমার এই সম্পদ তার কাছ থেকে ফিরিয়ে নিতে চাচ্ছ, তাকে অপবাদ দিয়ে, ইসমাম মুবিনা, আর সুস্পষ্ট পাপ করে। অন্যায়কারী তো তুমি, অন্যায় তুমি করছো, আর তাকে অপবাদ দিয়ে তুমি তার কাছ থেকে তুমি তোমার দেয়া উপহারগুলো ফিরিয়ে নিতে চাচ্ছ। দেখেন, স্ত্রীর কাছ থেকে আপনি আপনার দেয়া উপহারগুলো যদি ফিরিয়ে নেন, এর অর্থ হলো এই স্ত্রী আপনার অবাধ্য, এই স্ত্রী চরিত্রহীন। কারণ ইসলাম একমাত্র চরিত্রহীনা স্ত্রী এবং স্বামীর অবাধ্য স্ত্রীর কাছ থেকে দেয়া উপহার ফেরত নেওয়ার অধিকার দিন। যে তুমি তোমার দেওয়া মোহর, তুমি তোমার দেওয়া উপহার ওই সমস্ত স্ত্রীদের কাছ থেকে ফিরিয়ে নিতে পারবা যে সমস্ত স্ত্রীর সাথে সম্পর্ক তুমি ছিন্ন করতেছ তার চরিত্রহীনতার কারণে, তার অবাধ্যতার কারণে। সুতরাং যে নারী বাধ্য, যে নারী সে পবিত্রা, এই নারীর কাছ থেকে তুমি তোমার দেয়া সম্পদ তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, কিন্তু তুমি তোমার দেওয়া উপহার ফিরিয়ে নিতে পারবা না। কারণ ফিরিয়ে নেওয়ার অধিকার শুধু ওই সমস্ত নারীদের সাথে প্রযোজ্য
যদি তুমি ফিরিয়ে নাও তাহলে কেমন যেন এই পবিত্র নারীকে তুমি অপবাদ দিলা যে এই নারী চরিত্রহীন। এটা করা যাবে না। দ্বিতীয় হলো জুলুম। তার তো কোনো অন্যায় নাই, তার তো কোনো অপরাধ নাই, অপরাধ তো তোমার। وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ, কিভাবে তুমি তাকে দেয়া উপহার এবং মোহর এটাকে ফিরিয়ে নিবে, অথচ আর আফযা বাযুকুম ইলা বায, তোমরা একে অন্যের সাথে অবাধে মেলামেশা করেছো। দেখেন, মোহর এটা তো স্বামী স্ত্রীকে দেয় কেন? যে মোহর দেওয়ার মাধ্যমে স্বামী তার স্ত্রীর কাছ থেকে অবাধে তাকে তার সাথে মেলামেশা করার একটা অধিকার লাভ বিয়ের মাধ্যমে। ইসলাম বলতেছে অবাধে মেলামেশার যে অধিকার, অবাধে মেলামেশার তোমার যে চাহাত, তোমার যে চাওয়া, এই চাওয়া তো পূরণ হয়ে গেছে। এই চাওয়াটা তো পূরণ হয়ে গেছে। তুমি অবাধে মেলামেশার স্বাদ তুমি উপভোগ করার পর তুমি তাকে দেয়া মোহর কিভাবে তুমি ফিরিয়ে নিবে? আফযা বাযুকুম ইলা বায, অথচ তোমরা একে অন্যের সাথে অবাধে মেলামেশা করেছো। وَأَخَذْنَا مِنكُم مِيثَاقًا غَلِيظًا, আর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বৈবাহিক চুক্তির মাধ্যমে তোমাদের স্ত্রীরা তোমাদের কাছ থেকে একটা শক্তিশালী পাকাপোক্ত অঙ্গীকার কিন্তু গ্রহণ করেছে। বিবাহ মানি একটা অঙ্গীকার, বিশ্বস্ততার অঙ্গীকার, যে জায়গায় ধোঁকাবাজি নেই। বিয়ে মানেই স্বামী স্ত্রীর মাঝে একটা অঙ্গীকার যে এটা ধোঁকাবাজির সম্পর্ক না, এটা বিশ্বস্ততার সম্পর্ক। আর এই বিশ্বস্ততার পাকা অঙ্গীকারের উপর ভিত্তি করেই একটা মেয়ে একটা পুরুষের কাছে তার নিজেকে সুপুর্দ করে দেয়। তার পরিবার পরিজন সবার কাছ থেকে সে এসে একটা পুরুষের কাছে তার সমস্ত চাওয়া পাওয়া সমস্ত কিছুকে সে সুপুর্দ করে দেয়। ইসলাম বলতেছে এখন তুমি পুরুষ, তুমি যদি একতরফা ভাবে এই চুক্তিটাকে ভঙ্গ করো, দেখো চুক্তির একটা চুক্তি ভঙ্গ করতেছো, এটা একটা অন্যায়। এই চুক্তির সময়ে দেওয়া উপহার এইসবকে তুমি ফিরিয়ে নিতে পারো না। চুক্তির সময়ে দেওয়া যে উপহার, এই উপহারগুলি ফিরিয়ে নেওয়ার সুযোগ তোমার নেই। দেখেন, এই জায়গায় কয়েকটা বিষয়ের আলোচনা গেল। এ সমস্ত বিষয়গুলোর সারাংশ যে মুসলিম সমাজের কাছে, প্রত্যেকটা মুসলিম যুবকের কাছে মুসলিম সমাজের নারী এর আমানত। এই প্রত্যেকটা মুসলিম পুরুষের দায়িত্ব তাদের অধিকারকে আদায় করা। তাদের যে স্বাধীন একটা ইচ্ছা শক্তি, স্বামীর মৃত্যুর পর তারা স্বাধীনভাবে তাদের নতুন সঙ্গী নির্বাচন করার একটা ক্ষমতা রাখে। ইসলাম বলতেছে যে এই ক্ষমতার মাঝে তোমরা তাদের বাধা হতে পারবা না। তাদেরকে সেই সুযোগ, তাদের সঙ্গী নির্বাচনের সুযোগ, এটা তাদেরকে দিতে হবে। আর তাদের পাওনা সম্পদ এটাকে অন্যায়ভাবে গ্রাস করার, অন্যায়ভাবে আত্মসাৎ করা, এটা মুসলিম পুরুষের জন্য, মুসলিম যুবকের জন্য হারাম। আর সেক্ষেত্রে যদি দায়ী এবং অপরাধী মুসলিম পুরুষ হয়, তাহলে তো কোনো অবস্থাতেই একজন মুসলিম নারী তাকে কষ্ট প্রদান করে তাকে দেওয়া উপহার এবং তার যে পাওনা মোহর, তার অধিকার, এই সমস্ত বিষয়গুলো একজন মুসলিম পুরুষ সে কোনোভাবেই এসবে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের সামনে কোরআনের এই সমস্ত আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই সমস্ত আলোচনাগুলো এজন্য আমাদের জানা দরকার যে আমাদের সমাজের মাঝেও নানাহ ভাবে আমাদের মুসলমান পুরুষদের মাধ্যমে আমাদের সমাজের নারীরা নির্যাতিত। আমরা অনেক সময় ইসলামের দোহাই দিয়ে
আমরা তাদের উপর নির্যাতন করে থাকি, এবং মুসলিম সমাজের নারীরা তারা নানাভাবে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। আমাদেরকে ইসলাম জানতে হবে, সেভাবেই সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। নিজেদের পরিবারের মাঝে নারীদের যে সমস্ত অধিকার, যে সমস্ত ন্যায্য পাওনা আছে, এটাকে পরিশোধের ক্ষেত্রে জিম্মাদারি গ্রহণ করতে হবে। সামাজিক ভাবেও আমাদেরকে এই সমস্ত অধিকারগুলোর ব্যাপারে মানুষদেরকে সচেতন করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মুরব্বীর একটা কথা, আমরা এটা একটু শুনি, একটু শুনি আমরা। ঘটনা এটা পত্রিকা আসছে, সম্ভবত এটা সাভার বা আসলে যে ঘটনা ঘটছে, 60 বছর বয়সী এক বৃদ্ধ এক কিশোরী মেয়েকে অনেক প্রদর্শন করে কাপুসরাইয়া তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন একবার হয়েছে, তা প্রায় প্রতিদিন সাথে হইতেছে। মেয়েটার পেটে পাঠায় ঘটনা প্রকাশ পেয়ে গেছে, তারপর তারা কোনো রকম চেষ্টা করতে হবে তাকে ধরে তাকে এখন প্রশ্ন হল যে এর কোরআন হাদিস তার কি শাস্তি হওয়া উচিত, আর তার তওবা করার কোন স্কোপ আছে? এখানে একটা বিষয় কি যে জিনা মারাত্মক অপরাধ, তো এই অপরাধের শাস্তি প্রদান তো এটা রাষ্ট্রের দায়িত্ব। শাস্তি তো সমাজের কেউ দিতে পারবে না। শাস্তি প্রদানের জন্য খলিফা, খেলাফত এটা জরুরি। মুফতি, আলেম বা সামাজিক মুরব্বীরা এরা বিচার করার অধিকার। আইন এটা রাষ্ট্রের হাতে, আইন কোনো ব্যক্তি এটাকে তুলে নিতে পারবে না। তাই শাস্তি তো আল্লাহ তাআলা যে শাস্তি নির্ধারণ করেছেন এটাই শাস্তি। তবে এখানে একটা বিষয় যে আমাদের এই সমস্ত পেপার এবং এই সমস্ত ম্যাগাজিনের মাধ্যমে যে সমস্ত সংবাদগুলো আমরা জানি, এই সমস্ত সংবাদগুলো শোনা, পড়া সমস্ত কিছুই হারাম। কারণ একজন ব্যক্তি জিনা করেছে, এ তথ্যটা বলার সাথে সাথেই একজন মুসলিম তার জিম্মাদারি এটাকে আপনার প্রমাণিত করা, এটাকে প্রমাণ করা। যদি ইসলামী খেলাফত থাকে তো ইসলামী খেলাফতের অধীনে তাকে প্রমাণ করতে হবে যে তুমি যে অভিযোগ পেশ করলে তোমাকে প্রমাণ পেশ করতে হবে যে এরা যে সত্যি জিনার সাথে জড়িত, সাক্ষী পেশ করো। সে যদি সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তাহলে সে অপরাধী, তাকে অপবাদ দেওয়ার দায়ে তাকে শাস্তি প্রদান করা হবে। যদিও তারা অপরাধী, তারা জিনা করছে এটাই সত্য, কিন্তু জিনার আলোচনাটা মুসলিম সমাজে এটা আরো মারাত্মক। মুসলিম সমাজে জিনা নিয়ে আলোচনা করা, একজনের জিনার গল্প আরেকজনের কাছে প্রচার করা, এটাকে পেশ করা, এটা সম্পূর্ণ হারাম। এই ধরনের সাংবাদিকতা ইসলামে এটাকে মানে কঠিন অন্যায় সাব্যস্ত করা হয়েছে এবং বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশা ফিল্লাযীনা আমানু। মুসলিম সমাজের মাঝে এই সমস্ত অশ্লীল আলোচনা যারা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। তো এজন্য আমাদের প্রধান কর্তব্য যেটা, এই সমস্ত ম্যাগাজিনগুলো একদম না পড়া। বর্তমান যুগের এই সমস্ত পেপারগুলো পড়া কোনোভাবেই জায়েজ হয় না। কারণ একে তো এই পেপারের মাঝে ছবি, আপনার ঘরে পেপার রাখার সাথে সাথে ঘরের মাঝে ছবি ঢুকতেছে। এই পেপারগুলোর মাঝে অধিকাংশ খবরগুলো মিথ্যা, অধিকাংশ খবরগুলো জিনা এবং দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অপরাধের খবর। ইসলামে আসলে নিয়ম হলো কোন কল্যাণমূলক কাজ যদি কেউ করে এটা প্রচার করা। একজন ব্যক্তি দান করছে, সদকা করছে, এই সমস্ত বিষয়গুলোকে খুব প্রচার করা। কিন্তু অন্যায়ের প্রচার ইসলামে হারাম। হ্যাঁ, কোন ব্যক্তি যদি অন্যায় করে আর তার অন্যায় যদি প্রকাশ পায়, রাষ্ট্র সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, যেন এই ধরনের অপরাধ সমাজের মাঝে আরো কেউ করার দুঃসাহস না করে।
কিন্তু বর্তমানে কি হচ্ছে, ডাকাতি করছে, আপনার পারকিয়া প্রেম হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সত্য ঘটনা আগে পেপারে থাকতো, এখন সত্য ঘটনা অবলম্বনে নাটক তৈরি হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলো প্রচার করা হচ্ছে। আর এই সমস্ত বিষয়গুলো প্রচার করে এক জায়গার একটা অপরাধ এটাকে সমাজের একদম প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে অপরাধ ঢুকে যাচ্ছে, কারণ অপরাধের প্রচার হচ্ছে। আর ইসলামের নীতি হলো যে তাকওয়া এবং ভালো কাজের প্রচার করা, যেন সমাজের প্রত্যেকটা ঘর থেকে ভালো সন্তান তৈরি হয় এবং প্রত্যেকটা ঘর যেন কল্যাণের দাওয়াত পায়। এখন প্রত্যেকটা ঘর জিনার দাওয়াত পাচ্ছে। কে কিভাবে জিনা করতেছে, কে কিভাবে মারতেছে, মারার পর কে কিভাবে লুকাচ্ছে, কি কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী এরা অপরাধীদেরকে শনাক্ত করে, এই সমস্ত বিষয়গুলো ইত্যাদি বিষয়গুলোকে সমাজকে জানিয়ে দেওয়া হচ্ছে। এতে অপরাধীরা আরো দুর্দান্ত হচ্ছে, আরো দুরন্ত হচ্ছে, নিজেদেরকে আরো সেফ করে তারা তাদের অপরাধ এবং তাদের অন্যায়গুলোকে সংগঠিত করার জন্য তারা তৎপরতা চালাচ্ছে। এই সমস্ত সাংবাদিকতা, এই সমস্ত মিডিয়াগুলো আসলে অন্যায় প্রতিরোধে কোনো সাহায্য করছে না, বরং অন্যায়টাকেই ছড়িয়ে দিচ্ছে। এই রাষ্ট্রেরও কর্তব্য এই সমস্ত এই অপরাধ যেন কোনো ম্যাগাজিনগুলোর মাধ্যমে সমাজ পর্যন্ত এই সমস্ত অপরাধ, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত চুরি ডাকাতি, হত্যা, জিনা ইত্যাদির আলোচনা যেন প্রকাশ না পায়। রাষ্ট্র আইন করে এই সমস্ত বিষয়গুলোকে বন্ধ করা দরকার। এটা ইসলামের নীতি। তাই এক নাম্বার, এখানে একজন ব্যক্তি জিনা করছে, এটা একটা নারী দাবি করছে একজন পুরুষের নামে। তাই এখানে এই অপরাধী মানে এই জায়গায় অপরাধটা প্রমাণিত হওয়ার একটা ব্যাপার আছে। অপরাধ প্রমাণিত, এটা যদি খেলাফত থাকতো, অভিযোগ দিলেই তো আর অভিযুক্ত সাথে সাথে সে মানে অপরাধীকে ইসলাম ফাঁসি কাস্টে ঝোলাবে না। অপরাধ প্রমাণিত হইতে হবে। অপরাধ যদি প্রমাণিত না হয় তাদেরকে শাস্তি প্রদান রাষ্ট্র করতে পারবে না, রাষ্ট্রের এই ক্ষমতা নাই। আর অপরাধ সাব্যস্ত হইলে রাষ্ট্র তাদেরকে শাস্তি প্রদান করবে। আর তওবার দুয়ার তো সবসময় খোলা। যেহেতু ইসলামী খেলাফত নাই, আমি অন্যায় করছি, আমি তো কাউকে গিয়ে বলতে পারতেছি না আমাকে শাস্তি দেন। তো এই বর্তমান সময়ে খাঁটি তওবা করা ছাড়া আমার অপরাধ থেকে মুক্ত হওয়ার আর তো কোনো উপায় নেই। যখন খেলাফত ছিল, খেলাফতের কাছে আমি যাইতাম, আমি বলতাম আমাকে শাস্তি দেন, অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইতাম যে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তো সর্বাবস্থায় মাফ করার ক্ষমতা রাখে। আল্লাহ সর্বাবস্থায়, আল্লাহর ক্ষমতাটা নিরঙ্কুশ। আপনি এই কথা বলতে পারবেন না যে খেলাফত আছে, সে যেহেতু আইসা এইভাবে শাস্তি নেয় নাই, আল্লাহ তারে মাফ করতে পারবে না, এটা তো আপনি বলতে পারবেন। আল্লাহর কাছে খাঁটি ভাবে কোনো ব্যক্তি যদি তওবা করে আর আল্লাহকে সে যদি সন্তুষ্ট করতে পারে, তার অনুতপ্ত ভাব থেকে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তো সে মাফ পায় যাবে। আমাদের জন্য ক্ষমার দুয়ার খোলা আছে, এবং যে ব্যক্তি সাংঘাতিক অপরাধী তার জন্য অপরাধের দুয়ার খোলা আছে, মানে তওবার দুয়ার খোলা আছে। আল্লাহ তাআলার কাছে খাটিয়ে দিলে আমরা যদি তওবা করি আমাদের অন্যায়ের জন্য, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে আমাদের অন্যায়ের মাফ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা বৈঠক থেকে ওঠার দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।